ষষ্ঠ শ্লোকের এই কহিল আভাস, মূল শ্লোকের অর্থ শুনো করিয়ে প্রকাশ। শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বানাইবা সাধ্য, জেনাদ্ভুত মধুরিমা কীদৃশ বা মদীয়, সৌক্ষঞ্চাস্যা মদনুভবত কীদৃশং বেতি লোভাৎ তদ্ভাবাঢ্য সমজনী শচীগর্ভ সিন্ধু বিন্দু। এটা ষষ্ঠ শ্লোকের যে এতক্ষণ বলা হলো এতদিন ধরে, এটা আভাস বলছেন, আভাস। এবার এই শ্লোকের যে মূল অর্থটা এবার বলতে যাচ্ছেন। বলতে গিয়ে একটু থমকে গেছেন, থমকে গিয়ে কি বলছেন একটু নিজের মনে চিন্তা করছেন যে কিরকম। এসব সিদ্ধান্ত গুরু কহিতে না জুয়ায়, না কহিলে কেউ আর অন্ত নাই পায়। এসব গুরু সিদ্ধান্ত কাকে বলবো, এসব বলার কথা নয়, ব্যাপারটা অনুভবের, এটা পরিষ্কার অনুভবের বিষয়। এটা কিছু বলতে গেলেই আমাদের জড়ীয় মল বাধা দেবে। কেন? এই তত্ত্বটা হচ্ছে কি ইনফিনিটি, অর্থাৎ অনাদি অনন্ত অব্যক্ত। সেই অনন্ত বস্তুকে কিছু চারটি কালির আঁচড় দিয়ে, সাদা কাগজের উপরে আঁচড় দিয়ে লিখে, বা কিছু এই প্রাকৃত শব্দ, এই বাতাসের ঘায়েতে যেসব জিভার দ্বারা, দাঁতের দ্বারা, দন্ত ওষ্ঠর দ্বারা যে শব্দ তরঙ্গ সৃষ্টি হচ্ছে, এই সমস্ত কিছু একটা লিমিটেশন আছে, এর দ্বারা তাকে বাঁধা যায় না। সেই জন্য এসব বলার কথা না, আর পুরোপুরি সম্ভব না কিছু অনুভব করতে শুধুমাত্র। আবার যদি কিছু না বলা যায়, তাহলে লোকে যারা নতুন তারা অনুভবটা আবার কি করে করবে, জানবে কি করে? তারা তো কিছু বুঝতে পারবে না, এটা তো লুপ্ত হয়ে যাবে। তো কেউ যদি শুনতে চায়, জানতে চায় কারা আছে, যদি পরবর্তীকালে সেটা কেউ জানতেই পারবে না। যার জন্যে এর যে মানে না কহিলে কেউ এর অন্ত নয় পায়। অন্ত মানে কি বলতে যাচ্ছেন, মানে ডাইরেকশনটা, ডেস্টিনেশনটা, কোন দিকে যাবে, কি নিয়ে ভাববে, কি বলতে চাচ্ছে, একটা দিশা, দিগদর্শন একটা, কেউ তো বুঝতে পারবে না, যে যা নিজের মতো করে ভেবে নেবে। সেই জন্য বলছেন যে এটা বলার কথা নয়, না বললে কিছু হয়। তার ফলে তিনি সিদ্ধান্ত করছেন, চিন্তা ভাবনা করে কি বলছেন, অতএব কহি কিছু করিয়া নিগুড়, বুঝিবে রসিক ভক্ত না বুঝিবেন মূঢ়। সিদ্ধান্ত করছেন যে কিছু, সামান্য কিছু, একটু নিগুড় কথা, তো এটা গুঁড়ো নয়, নিগুড় কথা, কিছু নিগুড় ভাবি কিছুটা বলি, যারা রসিক ভক্ত তারা বুঝতে পারবে, দিগদর্শনটা বুঝতে পারবে। মূঢ় লোকেরা ওরা হলে আর কি, ওরা ছেড়ে দাও, ওই কি আমাদের শোনার দরকার নেই, দেখছেন আমাদের যেরকম আছে, এসব শোনার দরকার নেই, কি হবে, গত বলে চলে গেল। তাই হৃদয়ে ধরবে যে চৈতন্য নিত্যানন্দ, এসব সিদ্ধান্ত রস, এসব সিদ্ধান্তে সেই পাইবে আনন্দ। নিত্যানন্দ নিতাই গৌরকে যারা হৃদয়ে ধারণ করেছে, একমাত্র তত্ত্ব বুঝতে পেরেছেন যে নিতাই গৌর, তারাই অর্থাৎ গৌরীয় বৈষ্ণবরা, তারাই মাত্র এটা বুঝতে পারবে, পেরে কি আনন্দ, নিত্যানন্দ, নিগুড় আনন্দ, নির্মল আনন্দ, তারাই বুঝতে পারবে। এসব সিদ্ধান্ত রস আম্রের পল্লব, ভক্তগণ কোকিলের সর্বদা বল্লভ। কোকিল যেরকম, কোকিল এখানে কত কোনো তুলনা করছে আর কি। কারা বুঝবে আর কারা বুঝবে না, কারা রসিক ভক্ত আর কারা মূঢ়, এখানে বলে দিলেন। রসিক ভক্ত বলতে গিয়ে এখানে বললেন
অ্যানালজিতে উপমাটা কোকিলের সঙ্গে। কোকিল সুন্দর গান করে আর আম্র পল্লব খায়, আর কি অভক্ত উষ্টের তীর্থে না হয় প্রবেশ। তাহলে মূঢ়কারা না অভক্ত উষ্ট যারা উট, উটের মতো। সেখানে উট যেরকম কি খায় না কাঁটা গাছ খায়, উপরে গলা লম্বা তো উপরে কাঁটা গাছগুলোকে ওগুলো খায়, কাঁটা খেয়ে চিবোয় আর মুখে লাগে যন্ত্রণা করে, কিন্তু রক্ত বেরোয়, সেই রক্তটা নোনতা হয় বলে মানে নিজের রক্তটা খাচ্ছে, নোনতা লাগছে, খুব ভালো লাগছে। মরুভূমির দেশ তো, নোনতাটা ভালো। তা কেন বললে উটের সঙ্গে কেন তুলনা করবো? এই জড়ীয় জগতের এই জীব, বদ্ধ জীবরা, তারা এই উটের মতো, মানে পশুর মতো। তারা ভাবে আমরা খুব বুদ্ধিমান, ভোগ করছি, কি সুন্দর, বা কি আনন্দ। আনন্দ এই ভোগ করছে, ভোগ মানে কি, নিজের রক্তটাকে, নিজের আয়ুটাকে শেষ করতে। ভোগ মানে নিজে, অর্থাৎ জীব যখন এখানে একটা দেহ প্রাপ্ত হয়, যখন জন্মগ্রহণ করে, তার মানে তখন সবকিছু তার রেশনের মতো একটা বরাদ্দ থাকে একটা, কতদিন বাঁচবে, কত বছর, মাস, সেকেন্ড, সবকিছু, কবার নিঃশ্বাস নেবে, কতটা নিঃশ্বাস নেবে, কতটা খাবে, কতটা, সমস্ত কিছু ঠিক করা থাকে তার রেশনের মতো। সেটাকে সে রেশনটাকে তার ভোগ করছে, খুব ভোগ করছে, আনন্দ পাচ্ছে। আমার মতো বুদ্ধিমান আর ভাগ্যবান কেউ নেই। পরে সেটাকে সবাইকে শোধ করতে হবে, তারপরে পাবে না। এগুলো দেখা যায় শেষকালে তাদের অনেক কিছু থেকেও তার খেতে পায় না, অনেক কিছু ভোগের আছে, ভোগ করতে পারে না। এরকম দেখা যায় না, অনেক পয়সা থাকলে অনেক পয়সা জড় করছে, মানুষকে অত্যাচার করেছে, করে ভাবছে আমি খুব সুখী, ওই নিজের রক্ত খাচ্ছে উটের মতো। এই জন্যে বলছে, আবার দেখো কত গরিব আছে, যারা যারা সব ভালো লোক, কিছু নেই, শেষ জীবন পর্যন্ত ভালো হবে, তারা যাচ্ছে। আর এরা হবে আমি খুব চালাক, বুদ্ধিমান, সবার সঙ্গে মেরে ছেড়ে কেড়ে নিয়ে এ করলাম, ওটা নিজের রক্তটাই খাচ্ছে, তার উটের মতো আর। সেই জন্য এরা হচ্ছে মূঢ়, এরা হচ্ছে মূঢ়, উটের মতো এরা। অভক্ত, যারা অভক্ত না, অভক্ত উষ্টিতে না হয় প্রবেশ, তারা এসব কোনো দাঁত দাঁড়াবে না। তারা নিজেদের ভোগটা, এই কি বলে, ভোগ করবো না, এসব কথা বলেছি, লিখেছেন, এইসব করবো না, ভোগ ছেড়ে থাকে যায়, এইসব এরা বোকা, এইসব না খেলে হয়, এসব আবার রেগে যাবে তারা সব। এসব মানে এই ভক্তির কথা বলা মানেই সেটা অন্যায় ওদের কাছে। তো নরকের কথা বলো, খুব ভালো, ঠিক আছে, খুব সাপোর্ট করছে, এরকম ব্যাপার। তিনি বলে অভক্ত উঠ, মানে নিজের সর্বনাশ করছে, পরের সর্বনাশ করছে, এটা হচ্ছে মূঢ়। এটা তুলনাটা দিয়েছে উটের সঙ্গে। তবে চিত্তে হয় মোর আনন্দ বিশেষ, তাহলে ঠিক আছে। এরা তো এইগুলো শুনতে চায় না, এরা ওদের মতো ওদের সর্বনাশটা ওরা করতে চায়। ভাগবতে বলেছে উট, এইসব জীব যারা অভক্ত, যারা উট, বিষ্ঠা ভোজি, শুকর, এরকম ভাব বলে যে ওরা অতি আনন্দ পায়। তা ওরা যখন ওতে আনন্দ পায়, এগুলো যখন ওদের দরকার নেই, তাহলে আমার চিন্তা কি আছে। বলি যারা ভক্ত তারাই শুনবে, কোকিলের মতো যারা, তারা শুনবে, আর ওরা তো এগুলো পছন্দ না, বুঝবেও না, ওরা ওদের ওই ভোগ শুয়ারের মতন আর ওই উটের মতন ওইসব করতে ওরা ব্যস্ত আছে। তাহলে তবে চিত্তে হয় মোর আনন্দ বিশেষ, আমার তাহলে আনন্দ হবে। কবিরাজ গোস্বামী বলছে, কেন আনন্দ? যে লাগি কহিতে ভয়, সে যদি না জানে, ইহা বই কিবা সুখ আছে ত্রিভুবনে। তা যার জন্য একটা কোনো কথা বলতে গেলে ভয় লাগে না, এই ও যেন না শোনে, যেন ওকে বলিস নি, এরকম আছে না, কাউকে লুকিয়ে কিছু কথা বলতে হয় যখন, এবার তখন ভয় বলতে হয়, যাতে ও শুনে না ফেলে। তাহলে এবার বলছে, এই যে নিগূঢ় সিদ্ধান্তটা বলতে যাচ্ছি, দেখুন ওদের যখন এতে ইচ্ছাই নেই, দরকারই নেই, ওদের ভালো লাগে না, তাহলে ওরা শুনবেই না, তাহলে ওদের জন্য ভয় কি আছে? তাহলে ওরা তো শুনতেই চায় না। তার কারণটা কেন বলছে, ভয়টা কি? ওরা শুনলে তো এটাকে অপব্যবহার করবে, আর এটা শুনে ওদের মতোই ব্যবহার করবে, ওরা ভাববে এইটা হচ্ছে আসল কথা। এইগুলো, এই নিগুড় সিদ্ধান্তটা শুনলে ওদের অধিকারটা, ওরা যেরকম উট আর শুয়ার যেরকম ভাব,
নিজের ওই নোংরা খেয়ে ভোগ করছে, নিজের ওইটাই জানে পশুর মতো, ওরা এটাকেও ওই রকম ভাবে ধরে নেবে, ওই একই, আরে ও একই 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 ব্যাপার, এই আমাদের মতো ওরাও সেই রাধা কৃষ্ণের ব্যাপার, ভগবানের ব্যাপার আবার কি, ভগবানও আমাদের মতো এরকম বলে না। আর এই মানুষই এইসব ভগবান, সবাই শিব, সবাই বিষ্ণু, সবাই নারায়ণ, এইটা। আর ভগবান আবার কি, ভগবানই মানুষ, তাকেও মানুষ হতে হয়েছে, মরতে হয়েছে, এইসব বলে না সব। এই উট জন্তু জানোয়ার গুলোর কথা বলছে, এরা যদি এগুলো না শোনে তাহলে না, তার ভয় কি আছে, ইহা বই এবার সুখ আছে ত্রিভুবন, ওরা শুনতে চাইবে না, এটাই হচ্ছে আনন্দ। এবার এইটা একটু বুঝে দিলেন, কনক্লুশন করছেন কি, অতএব ভক্তগণে করি নমস্কার, নিঃসংকে কহিয়ে তার হোক চমৎকার। যার ফলে এইটা উনি চিন্তা করলেন, মানে ভাবনা করছেন আর কি নিজের মনে, এরকম করে ভাবনা করে নিজের মধ্যে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, অতএব ঠিক আছে কিছু তাহলে বলি। সেই জন্য ভক্ত যারা, ভক্ত কোকিল রূপ ভক্ত যারা শুনবেন তাদের চরণে নমস্কার করে, আর কোনো চিন্তা নেই, শঙ্কা নেই, কোনো ভয় নেই, নির্ভয়েতে যাতে তাদের চমৎকার, অর্থাৎ তারা যেন, অর্থাৎ তাদের সঙ্গে শেয়ার করছি এই ব্যাপারটা, তারা যেন এটা শুধু তাদের জন্য। তার মানে এখানে কি হলো, ব্যারিকেড হয়ে গেল, এটা শুধুমাত্র ওই সমস্ত রসিক ভক্তগণের জন্য, বুঝিবে রসিক জন বললেন, রসিক ভক্তগণ। ভক্ত কিরকম আছে, একটা বলছিলাম যে সবাই ভক্ত, দুনিয়ার সবাই, গীতাতেও বলেছেন, যারা অভক্ত, অসুর, দানব, দৈত্য, সবাই শ্রদ্ধা আছে এই গুণময়ী, গুণবতী ভক্তি, এসব আছে, কিন্তু ওইটা নয়। এছাড়া শুদ্ধ ভক্তি আছে, যাদের শুদ্ধ ভক্তি মিশ্র নয়, নানা রকম ভাবে এসব দিয়ে মিশ্রিত নয়, যে শুদ্ধ ভক্তি, তার উপরে হচ্ছে কি নাকি প্রেম ভক্তি, এই তর তম, এটা তর, আর এই তম হচ্ছে কি না প্রেম সেবা আনন্দ, ভক্তি প্রেম ভক্তি তর, আর তম হচ্ছে প্রেম সেবা আনন্দ, সেই আনন্দ কথাটা বলেছে এই যে, তবে চিত্তে হয় মোর আনন্দ বিশেষ, বুঝলো, এই আনন্দ কথা এখানে বলেছে না, এই আনন্দটা। আর ওই যে ভক্তগণে মানে, অতএব ভক্তগণে করি নমস্কার, মানে সমস্ত ভক্তগণকে, যারা ওই ভক্ত, প্রেমিক ভক্ত, আর যারা ওই প্রেম সেবানন্দ অর্থাৎ উত্তম ভাব, সমস্ত ভক্তগণেরই চরণে নমস্কার করছে, তারপরে বলতে যাচ্ছে। আর অভক্তটা শুনবে না, আর এরা যারা সাধারণ প্রেমিক শুদ্ধ ভক্ত, যারা কর্মজ্ঞান গুণীভূত ভক্ত নেই, এরা তো যাই ভক্ত তো অধিকার নেই, কিন্তু শুনতে ভালো লাগবে, জানে তো নিত্যানন্দ গৌরকে, এরা তো জানে, সেই জন্য এরাও শুনবে, সম্পূর্ণ না বুঝলে এদেরও ভালো লাগবে, আর প্রেমীর ভক্তদের তো ভালো লাগবে। আর আর আনন্দ পাবে যারা, কারা, ওই যারা প্রেম সেবানন্দ উত্তম ভক্ত যারা, এর মধ্যে। এবার সেটা করে এবার এই সিদ্ধান্ত নিয়ে নিঃসংখ্যে এবার বলতে যাচ্ছেন কি, এবার আরম্ভ করছেন বক্তব্যটা, অর্থাৎ ওই শ্লোকটা, ওই যে শ্রী রাধায়া প্রণয় মহিমা, যেটা এতদিন ধরে বলা হলো ব্যাখ্যাগুলো, সেইটারই এবার ক্লাইম্যাক্স, মানে চরম কথা, নিগুড় কথাটা বলতে যাচ্ছেন এবার, কিনা কৃষ্ণের বিচার এক রহে অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কহে মোর। কবিরাজ গোস্বামী নিজের বিচার করলেন, করে বলবেন কিনা ঠিক করলেন, করে এবার বলার সিদ্ধান্ত নিয়ে এবার বলতে যাচ্ছেন কৃষ্ণের কথা, কৃষ্ণের বিচারটা বলছেন, যে তিনি স্বয়ং ভগবান, তিনি নিজে বিচার করছেন। অর্থাৎ কখন বিচার করছেন, এটা করছেন এই দাপরে লীলা সম্বরণের পরে, প্রকট লীলা যখন সম্বরণ হয়ে গেল, অপ্রকট লীলাতে তিনি নিজের অপ্রকট ধামে গিয়ে নিত্য, ওই অপ্রকট যে গোলক ধামে গিয়ে, গোকুলে গিয়ে তিনি চিন্তা করছেন এই লীলাটার পরে। কি চিন্তা করছেন না, মনে মনে কাউকে বলছেন না, নিজে নিজে, পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কহে,
ভেতরে রয়েছে। আমি তো পূর্ণানন্দ সম্পূর্ণ, এবং পূর্ণ রস স্বরূপ, আনন্দ স্বরূপ আর রস স্বরূপ। এটা তো আমার জানা আছে, আর সবাই জানে, মানে সবাই বলে রূপ কহে মোরে, মানে বেদাদি শাস্ত্রে মহাজনগণ, কারণ এরাও জানে। কেউ কেউ শুধু আমি জানি একা তা না, এরাও জানে। যেটাই বললে কহে মোরে, মানে নিজে তো জানি তিনি সর্বজ্ঞ, আর এটা মানে প্রকাশ হয়ে গেছে ভক্তদের কাছে, ভক্তরাও জানে আমি পূর্ণানন্দ স্বরূপ, পূর্ণ রস স্বরূপ। কিরকম বা পূর্ণমান কি না, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, অর্থাৎ যত রকম আনন্দ, যত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র প্রকট অপ্রকট জগতে যে যা আনন্দ পাচ্ছে, যে রস হচ্ছে, সবাই কি না সেটা আমার থেকেই, আমি সবের উৎস, আমার হইতে আনন্দিত হয় ত্রিভুবন। তাহলে আমাকে আনন্দ দিবে ওইছে কোনজন? তাহলে যে আমার থেকে নিয়েই তার আনন্দ পাচ্ছে, সে আবার আমাকে আবার কি আনন্দ দেবে? সবই আমার জিনিস নিচ্ছে, আবার সে আমাকে আবার কি আনন্দ দেবে? কোনো সম্ভব হয় না, এটা অসম্ভব ব্যাপার। আর কি বলে এবার পরপর একটা একটা করে বিচার করছেন, একটা একটা এই একটা একটা পয়েন্ট, এগুলো এই প্রথম পয়েন্ট হচ্ছে যে কি আমি পূর্ণানন্দ পূর্ণ রস, সেজন্য পূর্ণানন্দ মানে আমার থেকেই সমস্ত প্রকট অপ্রকট সমস্ত ব্রহ্মাণ্ড আনন্দিত হয়। আনন্দের প্রকাশটা কিনা রস, রসটাই আনন্দ স্বরূপ। তাহলে আমাকে কি আনন্দ দেবে? এটা অসম্ভব। প্রথম অসম্ভবটা বলা হলো, এরম এরম ভাব পড়তে হবে দাগ দিয়ে দিয়ে। প্রথম অসম্ভব তিনি ঠিক করলেন। দ্বিতীয় অসম্ভব বলছেন, আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মনে হয়। এবার মানে এটা কি আর বিচার করছেন যে তাহলে আমাকে আনন্দ দেওয়ার মতো কেউ নেই, কারণ আমি হচ্ছি অসমর্থ তত্ত্ব। তাহলে আমি আমার কাছ থেকে যে জিনিসটা পাচ্ছে, পেয়ে আনন্দ পাচ্ছে, বা কিছু শিক্ষা বিদ্যা যা কিছু যে যে পাচ্ছে পূর্ণস্বরূপ, এবার আমাকে যখন কেউ আনন্দ দেয় ওই শিক্ষা বিদ্যা গুণের দ্বারা, তাহলে কি হবে না, তার তার সেই গুণটা বা বিদ্যাটা বা শিক্ষাটা বা আনন্দটা বা যে ধন সম্পত্তি যেটা, তার শত শত গুণতে বেশি হতে হবে, তবেই তাতে আনন্দ হবে। তাহলে সে অত বড় গুণ, সে ধরে এ তো এ আর কি, এ তো উড়িয়ে উড়িয়ে দিয়ে আনন্দ পায় নাকি? সেটা বললো আমি তো সমস্ত কিছু আনন্দের উৎস, তাহলে আমাকে আবার কি আনন্দ দেবে? কে পারে? সেই অসম্ভবটা সম্ভব। অসম্ভবটা কিভাবে সম্ভব হয় না, আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। যদি আমার চাইতেও বেশি, শত শত গুণ বেশি কারুর হয় এরকম গুণটা, তাহলে তার কাছ থেকে আমি আনন্দ পেতে পেতে পারি। মানে এটা একটা অবাস্তবটা বলছেন। এবার বলছেন যে আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, এটা বলছি অসম্ভব তো, এটা আমি তো অসমর্থ তত্ত্ব, এখানে বলিয়ে দিলেন এটা তো অসম্ভব, এটা সম্ভব নয় তো, কি করে সম্ভব? কিন্তু কি হচ্ছে না, একলি রাধাতে তাহা করি অনুভব, আমি নিজে সেটা অনুভব করে এসেছি। অর্থাৎ ওই যে দাপর লীলার কথাটা চিন্তা করছেন, ভাবছেন, এবার কনক্লুশন আসছেন। এই প্রথম গুণ, প্রথম অসম্ভবটা বললেন, যেটা অসম্ভব, আমি সমস্ত আনন্দ রসের উৎস হলেও আমাকে আনন্দ দেবার বা রস আস্বাদন করার মতো আর কেউ জগতে অসম্ভব। যে অসম্ভবটা কি করে সম্ভব? কিন্তু আমি দেখে এসছি তো, আমি নিজের চোখে, আমি তো ওই প্রকট লীলা গিয়ে তো দাপরে দেখে এসছি তো, বৃন্দাবনে কি না একলি রাধাতে তাহা করি অনুভব, একমাত্র এই শ্রীমতী রাধা রানীতে সেটা আমি অনুভব করেছি। সে পারে এই আনন্দ দিতে, অর্থাৎ তার মানে কি আমার চাইতে শত শত গুণ, কোটি কোটি গুণ বেশি আনন্দ আছে সেখানে, সে পারে। এই প্রথম অসম্ভবটা সম্ভবের রাস্তা, এটা সিদ্ধান্ত। দ্বিতীয় অসম্ভব, দ্বিতীয় অসম্ভব বলছেন কি, কোটি কাম যিনি রূপ যদ্যপি যদ্যপি আমার অসমর্থ মাধুর্য সাম্য নাহি যা।
এবার এইসব রূপের ব্যাখ্যা তো আগে হয়েছে তো, যে আনন্দ কথা বললেন, আল্লাহতে কথা, এবার রূপের কথা বলছেন যে আমার যে রূপ, যে অসমর্থ রূপ, তার যে মাধুর্য, কোটি কোটি, মানে কন্দর্প, অর্থাৎ কন্দর্প হচ্ছে কামদেবেরই সে রূপ আছে বলা হয়, কোটি 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 কামদেব সেখানে কিচ্ছু না, যে আমার যে রূপ, যে মাধুর্য, রূপের মাধুর্য অসমর্থ, যার সমানই হয় না, তার আবার ঊর্ধ্বে কি, আমার চাইতে বেশি হবে কি, আমার সমানে তো কেউ নেই, আমার রূপের মাধুর্য তো আমার সমানই কেউ নেই, সাম্য নাহি যা, যার কোনো অসমর্থ মাধুর্য, সাম্য নাহি যার সমানই নেই, হতে পারে না এরকম। মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। এই যত কিছু যে এই সংসারে, জগৎ সংসারে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত সুন্দর, সৌন্দর্য, মাধুর্য, রূপ যা কিছু দেখছো, সব আমার থেকে, আমারই প্রকাশ সমস্ত কিছু, যেরকম ওই আনন্দ বলা হলো, আনন্দ, সুখ, আনন্দ যেগুলো রস, সেরকম রূপটাও, মানে সৌন্দর্যটা, মাধুর্যটাও আমার সমানকে, যা সব যাবতীয় যা দেখছো সবই কিন্তু আমার থেকে। সেই আমি কিরকম ভাব, রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন। আমার যে এত রূপ মাধুর্য, সমস্ত জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড আমার এই রূপের একটা কণাতে সব পাগল হয়ে যায়, সবকিছু তারা থেকে নেই। সেই আমি তাহলে আর কোথাও সৌন্দর্য আমার মতো থাকতে পারে, কিন্তু সেই আমি এই রাধার রূপ দেখে, তাকে দেখে কি হয় না, রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন, তার দর্শনেতে আমি দেখি, আরে বাবা, এত সৌন্দর্য, এত মাধুর্য, সে আমাকে আকৃষ্ট করে, রাধার সৌন্দর্য, মাধুর্য। দ্বিতীয় নম্বর, এবার শ্রবণ, তাহলে আস্বাদ বললো, এবার এটা কি রূপ, মানে দর্শনের দর্শনের, এবার বলছি শ্রবণের, যে ইন্দ্রিয়গুণ, এক একটা ইন্দ্রিয়র কথা বললো, যে হৃদয়, যে অনুভব, রস আস্বাদন বা রস, জিবা বা যা কিছু, হৃদয়, এবার ওই রূপ মানে হচ্ছে চক্ষু দিয়ে, আর এবার হচ্ছে কর্ণ, মানে শ্রবণের, যে শ্রবণের অসম্ভবটা বলছেন, 3 নম্বর অসম্ভব। মোর বংশী গীতে আকর্ষ হয় ত্রিভুবন, রাধার বচনে হরে আমার শ্রবণ। আমার যে বংশী গীত যারা শ্রবণ করে, যে বংশীর যে ধ্বনি, যে মাধুর্য, যে শ্রবণ, এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পাগল হয়ে যায়। পাগল মানে তার নিজের ধর্মহানি হয়ে যায়, অর্থাৎ ধর্ম হারিয়ে ফেলে। কি না, জলের ধর্ম কি, তরলতা আর নিচের দিক দিকে চলে, সেই জল কি হয়ে যায়, যমুনার জল কি হয়ে যেত, স্তম্ভ হয়ে যেত, দাঁড়িয়ে যেত, আর শক্ত হয়ে যেত, আর কি ওপর দিকে ফুটে যেত, মানে জলস্তম্ভ হয়ে যেত, নিচের দিকে না গিয়ে, তরলতা না হয়ে শক্ত হয়ে সে ওপর দিকে। আর পাহাড় গুলো কি উঁচু থাকে, শক্ত থাকে, সেই পাথর গলে গিয়ে, নরম হয়ে গিয়ে স্রোতের মতো, জলের মতো স্রোত হয়ে যেত, অর্থাৎ জল পাথরের মতো রূপ ধারণ করতো, পাথরের ধর্ম ধারণ করতো। আর পাহাড়গুলো কি নাকি জলের ধর্ম, অর্থাৎ বিপরীত ধর্ম প্রাপ্ত হতো, অর্থাৎ গুলিয়েছে সবকিছু। আমার শুধু বাঁশির এমন সুন্দর, বাঁশির গীতেতে, বংশী গীতেতে সমস্ত, মানে তারা সবাই ছুটে আসতো একবারে, আকর্ষণ, সবকিছু ভুলে গিয়ে, অর্থাৎ মানে কি নিজেদের ধর্ম ভুলে গিয়ে, যেখানে হচ্ছে, অর্থাৎ জল গতি না গিয়ে বাঁশির আকর্ষণে নিজের দিকে, আমার দিকে চলে আসতো, সমুদ্র থেকে আমার দিকে চলে আসতো উঁচু হয়ে। আর পাহাড় কি হতো, গলে নেমে আসতো আমার কাছে, পাহাড় এই বাঁশি, এরকম একটা যে বংশী গীতের যে একটা আকর্ষণীয় একটা অভূতপূর্ব একটা, অসম্ভব একটা যেটা মন্দ আকর্ষণ আছে, সেই আমি কি নাকি রাধার বচনে হরে আমার শ্রবণ। অর্থাৎ যত কিছু, তাহলে সুর বা যে শ্রবণেন্দ্রিয় যে আনন্দটা পাই, যে যেখান দিয়ে শ্রবণ করে,
সবকিছু আমার বাঁশি, মানে বাঁশির কাছে, আর আর কিছু না। সেই আমি রাধা রানী যখন তার মুখের কোনো শব্দ শুনি, তখন আমার এই কর্ণেন্দ্রিয়, শ্রবণেন্দ্রিয় ইহা হরণ করে, অর্থাৎ আমার সমস্ত কিছু গুণ আমি হারিয়ে ফেলি। এত সুন্দর, এত সুন্দর বাচন ভঙ্গি, এই ব্যাপারটা। 4 নম্বর, 4 নম্বর গুণ। যদ্যপি 4 নম্বর অসম্ভব, এটা অসম্ভব তো, যে সবটা অসম্ভব, একবার বলেছি বারবার। যদ্যপি আমার গন্ধে জগৎ সুগন্ধ, মোর চিত্ত প্রাণ হরে রাধা অঙ্গ গন্ধ। গন্ধ বলছে রূপ, রস, শব্দ, গন্ধ, নাকি নাচিকার গানের কথা বলছে। আমার গায়ে যেরকম গন্ধ, ওইসব গন্ধ কথা বলা আছে না, যে ওই নীলোৎপল সম আর চন্দনের গন্ধকে, নীলোৎপলের গন্ধকে রংকে হার মানিয়ে দেয়, তারা লজ্জা পায়, তার সে রূপ বা গন্ধতে এরকম ওই মৃগনাভির গন্ধকে হার মানিয়ে দেয়, এসব তার তার এরকম ভাবে গন্ধ, সেটা সেই রকম বলছেন। আমার যত রকম সৌন্দর্য, গন্ধ, যাবতীয় উৎস হচ্ছে আমি, যত রকম জগতে যা সুন্দর, সেই আমি, আমার কি হয়, আমার চিত্ত প্রাণ সমস্ত হরণ করে রাধার অঙ্গগন্ধ। রাধার অঙ্গগন্ধ কোথাও কত কিলোমিটার দূরে থাকলে সেই বাতাস যদি বয়, সেই অঙ্গগন্ধ শুনলেই সেই আমাকে অর্থাৎ যে গন্ধ থেকে সমস্ত আমার একটু গন্ধতে সমস্ত দুনিয়া মোহিত হয়ে যাচ্ছে, সেই আমি আবার কি রাধা রানীর অঙ্গের গন্ধ একটু না এলেই আমাকে মোহিত করে, আমার চিত্ত প্রাণ হরণ করে, মোর চিত্ত প্রাণ হরে রাধা অঙ্গবন্ধকে। এবার কি বলছি, যদ্যপি আমার রসে জগৎ সরস, রাধার অধর রস আমার পরে বস। এবার রসনার কথা বলছে, জিভা, নোট ইত্যাদি, যে জগৎ সমস্ত কিছু রসের উৎস আমি, সে আমাকে আবার সে রাধা রানী অধর আর কি আমাকে এমন বস করে, এত আনন্দ দেয় আমাকে। যদ্যপি আমার স্পর্শ কঠিন্দু শীতল, রাধিকার স্পর্শে আমার পরে সুচিতল। রূপ, রস, শব্দ, গন্ধ, রস, স্পর্শ বলছে ত্বক, আমার যে শরীরের যে কোটি ইন্দু শীতল, কোটি কোটি চন্দ্রের যে স্পর্শ, তার যে সৌন্দর্য, শীতলতা, সেই শীতলতা কোটি কোটি চন্দ্রের শীতলতা, যে তার যে শীতলতাটা কোটি কোটি চন্দ্রকে এক করলো যা হয়, সেটাও আমার অঙ্গের যে শীতলতা, যে সুন্দর শীতলতা, যে স্পর্শ সুখ, যেটা তার সমান হয়। সেই আমি কি হয় নাকি রাধিকার স্পর্শে আমার উপরে সুযোগ, সেই আমি রাধারানীর অঙ্গ স্পর্শেতে আমি সুচিতল বলি। এই একটা অসম্ভব হলো, একটা অসম্ভব। এই মতো জগতের সুখে আমি হেতু, রাধিকার রূপ গুণ আমার জীবাত। আর একটা বলছেন যে জগতের যে সমস্ত কিছু সুখ শান্তির যে হেতু তো আমি, আমার রূপ গুণ বা এই শব্দ স্পর্শ ইত্যাদি নেই জগতের সুখ। যারা এগুলো পায়, অর্থাৎ এটা বলতে না আমরা থেকে সুখে আছি, আবার এখানে একটু বলে দিচ্ছি, ওই উষ্ট যারা অভক্ত, ওরা তো সুখেই আছে, ওরা ওইসব নিয়ে, ওরা তো এগুলো জানে না, তো এইসব অপ্রাকৃত তত্ত্বরা জানি না, যার জন্য এরা কেমন করে দিল যে এই জগতের এই সুখটা কেন, যাবতীয় সুখের ওটা হচ্ছে বিকৃত সুখ নিয়ে ওরা থাকে, বিকৃতটাকে মনে করে। আর এটা হচ্ছে নিত্য, বিকৃত মানে অনিত্য, কোনো স্থায়ী হয় না, যার ফলে হচ্ছে অনিত্য, ওটা নোংরা, অসভ্য। আর এই ভগবানের সঙ্গে কি হচ্ছে না, নিত্য সুখ। যত রকম জগতের এই নিত্য সুখ বা যে কোনো সুখের উৎস হচ্ছে আমি আমার কাছে আমার সংস্পর্শে যে কোনো ভাবে আসুক, প্রত্যক্ষ বা অপরোক্ষ ভাবে, তার সুখ, এই আনন্দ, রস ইত্যাদি পাবে। সেই আমি, আমার অস্তিত্ব কি রকম না, রাধিকার রূপ গুণ আমার জীবন, আমার জীবন হচ্ছে রাধিকার
কি রূপ এবং গুণ, ওই রাধিকার ওই রূপ আর গুণ থেকেই ওইটাই আমার জীবন, আমাকে বাঁচিয়ে রেখেছে। এরকম রূপ আর এরকম তার গুণ, ওই নিয়ে আমি মেয়েকে বেঁচে বেঁচে আছি। কিরকম হচ্ছে সেখানে এই মতো অনুভব আমার পতিত বিচারই দেখিয়ে যদি সব বিপরীত, আমার যে অনুভব যেটা আমি আমি করলাম, পতিত মানে বিশ্বাস, শুধু অনুভব মানে এটা মিথ্যা কথা তা নয়, স্থির সিদ্ধান্ত, আমি এটা বুঝতে পেরেছি এটা ঠিক, কিন্তু এটা যদি বিচার করছি তাহলে সমস্ত উল্টো হয়ে যাচ্ছে, তো বিচার মানে বিপরীত হচ্ছে, তো মানে কিরকম বিপরীত না, অসম্ভব, যে অসম্ভবটা এই সমস্তটাই অসম্ভব, অসম্ভবটা এখানে সম্ভব হচ্ছে রাধানী। আবার এখানে আর একটা বলছে, রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন আমার, এবার এটাকে উল্টো দিচ্ছে, সমস্ত বিপরীত দিচ্ছে। এবার এটা তো বললো, এবার কিন্তু এর পরের স্টেপ কিন্তু আলাদা। এই পর্যন্ত অসম্ভবটা, অসম্ভব দর্শনটা হলো, আর অসম্ভবের সম্ভাব্যতা এখানে বলে দিল এখানে। এবার সেই অসম্ভবের সম্ভাব্যতাটা যেখানে দেখেছেন, সেই সম্ভবটা কিরকম হচ্ছে সেটা এবার মানে বিচার করে বিশ্লেষণ করছে, তার প্রমাণ দিচ্ছে সেই অসম্ভব গুলো কিভাবে সম্ভব হচ্ছে, সেটা থেকে আবার অসম্ভব হচ্ছে কিরকম না, রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন আমার দর্শনে রাধা সুখে অজ্ঞান। এবার উল্টো বলছেন, অর্থাৎ সেই আমি, অর্থাৎ আমি সমস্ত কিছুর উৎস হয়েও সেই আমির আমার সমস্ত কিছু অস্তিত্বকে রাধারানী শুধুমাত্র আকর্ষণ করছে, এবং আমাকে আমার সমস্ত কিছু ওই রূপ রস গুণ শব্দ স্পর্শের আমি উৎস হলো, আমি আনন্দ পাই, বা বা আমার জীবত হচ্ছে রাধারানীর সবকিছু, তার রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, এটা সিদ্ধান্ত হলো। এবার আবার উল্টে দিচ্ছি, এবার দিয়ে দেখছে কি যে এটা তো বুঝলাম, আবার বিচার করে দেখছি, আবার বিচার করে আবার বিচার করছেন, মানে বিচার করে দেখছি আরে এটা তো উল্টো, তো আমি তো আনন্দ পাচ্ছি, আবার বিচার করছেন, বিচার করে কি দেখছেন, এটা তো সিদ্ধান্ত হয়ে গেল যে আমার সমান কেউ নেই, কেউ আমাকে আনন্দ দিতে পারবে না, এটা অসম্ভবটা, সেটা সম্ভব একমাত্র রাধারানী পাচ্ছে, এটা বিচার করে দেখলেন, আবার বিচার করছেন, এবার দেখছেন উল্টো করে, এবার দেখছেন রাধার দর্শনে মোর জুড়ায় নয়ন, এটা তো সাব্যস্ত হলো, হ্যাঁ 205 বললো রাধিকার রূপ গুণ আমার জীবাত, তার রূপ গুণ সৌন্দর্য আমার জীবাত, আমার জীবন, এটা আমার জুড়ায় নয়ন, এটা সিদ্ধান্ত হলো, কিন্তু আমার দর্শনে রাধা সুখী অজ্ঞান, আমাকে যে আনন্দ দিচ্ছে রাধা, দোস্ত সেই রাধা আবার আমাকে দেখে এত আনন্দ পাচ্ছে, সুখ পাচ্ছে, সে আবার মানে জ্ঞান হারিয়ে ফেলছে, মানে ধারণ করতে পারছে না। আবার কি বলছে, পরস্পর বেণুগীতে হরয় চেতন মূর ভ্রমে তমাল রে কলে করে আলিঙ্গন। দর্শনের দর্শন বললেও শ্রবণ বললো, যে বেণুগীতে আমার বেণু শুনলেই বাঁচি শুনলেই চেতন হারিয়ে ফেলে, আমার দর্শনে চেতন হারিয়ে ফেলে, অজ্ঞান হয়ে যায়। মোর ভ্রমে তমাল ভেরে করে আলিঙ্গন, কৃষ্ণ আলিঙ্গন পায়নু জনম সফলে, সেই সুখে মগ্ন রহে বৃক্ষ করি খুলে। এখানটা অন্যরকম একটু দিয়েছে, যাই হোক ব্যাপারটা একই আছে, নাম্বার গুলো উল্টে পাল্টে দিয়েছে বলে এরকম হচ্ছে অসুবিধা। তাহলে রাধার দর্শনে মানে উল্টোটা এখানে বলছি, রাধার দর্শনে মোর চূড়ায় নয়ন আমার দর্শনে রাধা সুখে অজ্ঞান, অর্থাৎ হলো
পরস্পর বিনুগীতে হরয় চেতন, মোট ভমে তমাল তমাল করে আলিঙ্গন। কৃষ্ণ আলিঙ্গন পাইনু জনম সফলে, সেই সুখে মগ্ন রহে বৃক্ষ করি বলে। এবার আমার বেণুগীতে শোনে রকম হয়ে যায়। এমনকি তমাল গাছ, তমাল বৃক্ষর সঙ্গে দেখে আমার বর্ণের সাম্যতা আছে, রঙের সাম্যতা আছে, সেই জন্য তমাল বৃক্ষকে জড়িয়ে ধরেই ভাবে এইটা কৃষ্ণ, আলিঙ্গন করে ব্যাস এত সুখে মগ্ন হয়ে যায়, এটা অসময় সেই রাধারানী নিজেকে হারিয়ে ফেলে। আবার কি বলছে, অনুকূল বাতে যদি পায় মোর গন্ধ, পুরিয়া পড়িতে চায় প্রেমে হইয়া অন্ধ। ঘানের কথা বলছেন। যদি ওই শব্দ অনুকূল বাতাস, অর্থাৎ এদিক থেকে বাতাস আসছে, আমি এখানে আছি, আর এদিক থেকে দক্ষিণে বাতাস বা উত্তরে বাতাস, উত্তরে বাতাসে যদি আমার গন্ধটা যায় একটু নাকের যদি গেল, আমার গন্ধতেই রাধারানী কি নিজেকে হারিয়ে ফেলে ব্যাস, প্রেমে হয়ে অন্ধ, মানে উড়িয়া পড়তে চায়, সঙ্গে সঙ্গে যেন উড়ে চলে আসতে চায় সেখানেতে যেখানে কৃষ্ণ আছে। অর্থাৎ কি হলো, আমি তো অসমর্থ তত্ত্ব, সেই আমাকে রাধারানী বশ করে, সেই রাধারানী আবার আমার কাছ থেকে এরকম একটু গন্ধ, একটু কোনো স্পর্শ দর্শন পেলে এরকম হয়ে যায়, পাগল হয়ে যায়, মানে জ্ঞান হারি করে। তাম্বুল চর্বিত জবে পরে আস্বাদনে, আনন্দ সমুদ্রে মগ্ন, কিছু না জানে। অর্থাৎ রসের কথা বললে, অধর রস বললো। এবার আমার এই তাম্বুল রস যদি একটুখানি, অর্থাৎ অধর থেকে একটুখানি পায়, তাহলে তো সে রাধারানী নিজেকে হারিয়ে ফেলে। আমার সঙ্গমে রাধা পায় যে আনন্দ, শত মুখে কহি যদি নাই পায় অন্ত। আমার চাইতো মানে এত আনন্দ পায় রাধারানী, যে সেটা যদি সব সময়তে যদি বলি, তার মানে বলা অসম্ভব যে এত আনন্দ পায়। লীলান্তে সুখে ইহার যে অঙ্গ মাধুরী, তাহা দেখি সুখে আমি আপনা আসরি। যে কোনো লীলার সময়তে, ওই যে আগের বারে বলেছিলাম যে রূপ লাগি আঁখি ছুড়ে, রূপ লাগি আঁখি ছুড়ে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, চলে নীল শাড়ির নিঙারি পরাণ সহিত মোর। এসব যে আছে ওই যে কোনো লীলার সময়তে কৃষ্ণের মাধুরী, কৃষ্ণের অঙ্গ তো বলা হলো, বলে সেই কৃষ্ণ রাধারানীর এইসব অঙ্গ ইত্যাদি রূপ রূপ শব্দগঞ্জ, তিনি তো আকৃষ্ট হয়ে যান, তাকে দেয়। এবার সেই রাধারানী এবার তার অঙ্গ যখন একটু কোনো অঙ্গ যখন দেখে, কৃষ্ণচন্দ্র বলছে যখন দেখি, তা থেকে সুখে আমি আপনা ভাষায়, আমি নিজেকে বিস্তৃত হয়ে যাই। কৃষ্ণ স্বয়ং বলছেন যে এত সৌন্দর্য রাধারানী উল্টো বলছে এখানে, নিজের তো বলে নিলেন, নিজের কৃষ্ণের তো অসমর্থ তত্ত্ব, তাকে আবার আনন্দ দেন রাধারানী। আবার সেই রাধারানী আবার ফের কৃষ্ণর রূপ দেখে এরকম হয়, আবার সে কৃষ্ণ আবার সেই রাধারানী এরকম রূপের দেখে আপনি পাশে মানে নিজেকে হারিয়ে ফেলে, এরকম উল্টো দিকে বিপরীত হচ্ছে আর কি। দোয়ার যে সমরস ভরতমুনি মানে, আমার বজের রস সেও নাই জানে। রসতত্ত্ববিদ ভরতমুনি, তিনি এই রস সম্বন্ধে বলেছেন, নায়ক নায়িকার রস তত্ত্ব। তিনি বলছেন যে সময় নায়ক নায়িকা সমান রস, সমান অনুভব, সমান আনন্দ অনুভব করে। বলছে সে ভরতমুনির এই জগতের তিনি রসতত্ত্ববেত্তা, আমার বজের রস সেও নাই, সে ভরতমুনিকে সবাই মান্য করে, সেও এসব কিচ্ছু বোঝে না। সে ভরতমুনি অর্থাৎ আমার এই ব্রজের অর্থাৎ এই যে বিপরীত ধর্ম অর্থাৎ এদিকে ওদিকে এরকম, যে এটা ও কিছুই জানে না। অন্য সঙ্গমে আমি যত সুখ পাই, তাহা হইতে রাধা সুখ শত অধিকে, মানে অন্যান্য গোপী অর্থাৎ, কারণ এখানে কেন কি বললো, যে সমস্ত গোপীদের কথাই তো বলা হয়েছে, প্রত্যেকটা গোপীরাই তারা তো দুস্তজ স্বজন আর্য পতম হিত, তারা নিজের যে
যেগুলো ছাড়া সম্ভব নয়, সেই সেই দুস্থ যদি আর্য পথ, স্বজন পথ, স্বর্গ নরক ভোগ, পাপ পাপ পুণ্য, সমাজ সংসার, নিন্দা স্তুতি, সবকিছুকে লাথি মেরে, মাথায় লাথি মেরে চলে আসেন, সমস্ত ছেড়ে দিয়ে সব দায়িত্ব কর্তব্য, যে সমাজ সংসারে যাবতীয় লাঞ্ছনা গঞ্জনা লাথি মেরে দিয়ে, মাথায় লাথি মেরে, নীতি আদর্শ বেদ বা যাবতীয় যত বিধি নিশ্চিত যাবতীয় ধর্ম অধর্ম মাথায় লাথি মেরে দিয়ে চলে এসছেন সে সবাই। সেই তার সেরকম বা গোপী অন্যান্য ভক্ত, তাদের তাদের সঙ্গে তাদের সবাই কোটি 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 এরকম কোটি এই গোপীদের সঙ্গেও যে সুখ পায়, তাহা হইতে রাধা সুখ শত অধিকার। সবসময় তার চাইতে ওই একজন শুধু একা বলে রাধা রানীর সঙ্গে সে তার শত কোটি গুণ বেশি। এবার ললিত মাধব দেখে এখানে রূপ গোস্বামীর শুরু দিয়েছেন। নির্ধুতা মৃত মাধুরী পরিমল কল্যাণী বিম্বাধর ভক্তং পঙ্কজ সৌরভং পুরু তৎপ্লাঘ্য বিদস্তে গির অঙ্গং চন্দন শীতলং তনুরিয়ং সৌন্দর্য সর্বস্ব ভাগ তামাসাদ্যম অমেদম ইন্দ্রিয় কুলং রাধে মুর মুদতে। ললিত মাধবের নয় নয় রূপ গোস্বামী আবার বলছেন, রূপে কংস হরস্ব লুব্ধ নয়নাং স্পর্শে অতির ঈশ্বর তটং বান্যামুৎকলিত শ্রুতিং পরিমলে সংহৃষ্ট নাসাকুটাম আরজ্যদ্রসনাং কিলা ধর ফুটে নঞ্চন মুখাম ভরুহাং দন্তোদ্গীর্ণ মহাধৃতিং বহিরপি প্রদ্যদ্গীকারাকুলাম। কৃষ্ণের যে এই অনুভবে বিবৃতি দিয়েছেন রূপ গোস্বামী, তার প্রমাণ দিলেন যে আগে তিনি বলছেন এগুলো আমি মন করে বলছি না বা কোনো আবেগের বশীভূত হয়ে বলছি না, সমস্ত শাস্ত্রের যে নির্যাস যারা রূপ গোস্বামী তিনি স্বয়ং দিয়েছেন, তা থেকে আমি দিয়েছি, এভিডেন্স গুলো দিয়েছি। এবার এইসব গুণ প্রমাণ দিয়ে এবার বলছেন আবার বিচার করছেন, বিচারের সিদ্ধান্তে আসছেন। এবার তাহলে কি হলো, তাহলে ব্যাপারটা তাহলে কি, তাতে জানি তাহলে এইরকম ভাবে তাহলে বুঝতে পারছি মতে আছে কোন এক রস, আমার মোহিনী রাধা তারে পরে বস। তাহলে একটা কি এমন আছে যেটা আমি জানি না, আমাকে যে মোহিত, আমি সমস্ত জগতের মোহিত করে, হ্যাঁ সমস্ত জগতে কি করে, আমার একটু রূপেতে একটু বাঁশির শব্দে সমস্ত জগৎ মোহিত হয়ে যায়। সেই আমি কি হয় নাকি রাধার একটা গুণেতেই আমি মোহিত হয়ে যায়, অসম্ভব তত্ত্ব আমার সময় কি হয় আমি মোহিত হয়ে যায়, এরকম ভাব রূপ গুণ রাধা। আবার সেই রাধারানী আবার আমাকে দেখে এরকম মোহিত হয়ে যাচ্ছে এরকম ভাবে, তাহলে কি এমন একটা আছে আমার মধ্যে, আমার মোহিনী রাধা তারে করে বস। আমি জগৎকে মোহন করি, মদন মোহন আমি, আর সেই আমাকে রাধারানী মোহিত করে দিচ্ছে, তার কাছে আমি মোহিত হয়ে যাই। আবার সেই আমাকে মোহিত করা, আমাকে যেটা অসম্ভব তত্ত্ব, আমাকে মোহিত করা রাধারানী, তিনি আবার আমার মধ্যে কি এমন আছে তিনি মোহিত হয়ে যান, বুঝে যাচ্ছে এই ব্যাপারটা। আমা হইতে রাধা পায় যে জাতীয় সুখ, তাহা আস্বাদ দিতে আমি সদাই উন্মুখ। তাহলে কি এমন আমার কাছে আছে যে আমাকে যে বশ করে মোহিত করে, সে এরকম এরকম সুখ পাচ্ছে আমার মধ্যে থেকে, কি আছে সেটা আমাকে দেখতে হবে। হলো এই ব্যাপারটা সাধারণ ব্যাপার নয়, কিন্তু এইটার জন্যই তার চিন্তা দিক করে চিন্তা করছে। ওই যে দ্বিতীয় কারণ যে কি জাতীয় সুখ রাধা নিপান, সেটা হচ্ছে নানা যত্ন করি আমি নারী আশা দিতে, সে সুখ মাধুর্য ঘ্রাণে লোক পারে চিতে। কৃষ্ণ স্বয়ং ভগবান, অঘটন ঘটন ঘটিয়েছি স্বয়ং ভগবান, তাঁর অসাধ্য কি আছে, সেই তিনি বলছেন আমি নানা রকম ভাবে যত্ন করছি, চেষ্টা করেছি,
অতি যতদিন আমি চেষ্টা করছি ওটা কি বোঝার জন্য, কি আমার মধ্যে আছে, কি সুখ, কি জিনিসটা পেয়ে, কি রস, কি আনন্দ পেয়ে রাধারানী ওরকম হয়ে যাচ্ছে যে আমি যার জন্য মোহিত হয়ে যাই, সে আবার আমার কাছে কি এমন পেয়ে সে মোহিত হয়ে যাচ্ছে। এটা জানার জন্য আমি অনেক চেষ্টা করছি ভগবান, কিন্তু নারী আসে এই সুখটা আমি পেলাম না, সম্ভব না। সেজন্য কি সে সুখ ও মাধুর্য ঘানে লোভ বাড়ছে, সেজন্য আমার আরো, অর্থাৎ প্রেম বা রসের এটা হচ্ছে নিয়ম বা নীতি, রুল যাকে বলে, ফর্মুলা, যেটা কি না, যে বস্তুটা অপ্রাপ্য বা কষ্টসাধ্য বা পরাজিত হয়, পাওয়া যায় না, তার জন্য বা অনেক বাধা বিপত্তি আছে, ভয় আছে, বিপত্তির কারণ কারণ সেইটাকে পাওয়ার জন্য বেশি আবার লোভ হয়, আর তার মূল্যটা বেশি হয়। সেই জন্যে কি না, ভগবান কৃষ্ণ তিনি অনেক চেষ্টা করেছেন, করেও তিনি পাননি, যার ফলে আরো 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 আকর্ষণটা আরো বেড়ে যাচ্ছে। যেমন কোনো একটা আম, দেখো একটা কত আম বাড়িতে আছে তো তোমাদের, পড়ে কিন্তু বাচ্চা যখন খেলতে যায়, একটা গাছে একটা মগ ডালে একটা আম আছে, দেখেছে, এই পারতো, ঢিল ছুঁড়ছে, ঢিল ছুঁড়ছে, ঢিল ছুঁড়ছে, ঢিল ছুঁড়ছে, সে আর পারছে না। যত পারছে না তত তাদের আকর্ষণ বেড়ে যাচ্ছে, এটাকে পারতেই হবে, তার প্রতি আকর্ষণটা। কে পারতে পারে, কি করে, সেই যদি সেটাকে পারে কোন রকম ভাবে পেরে ফেলতে, সেটার জন্য নেওয়ার জন্য তাদের মধ্যে যে হিরো হয়ে গেল, পেয়ে গেল, এবার সেটা টক না মিষ্ট না কি, সেটা তার কাছে কোনো কোনো ব্যাপার না, সেটা মানে ভালো মন্দ সেটা ব্যাপার না, ওই যে কষ্ট করে সেটা পায়নি, যেটা মানে অসাধ্য বস্তু একটা, পাওয়ার কথা না, সেটাকে যে পেয়েছে, তখন তার আকর্ষণটাই সেই টকটাই খাবে তার, এরকম ব্যাপার। যে বস্তুকে, যে বস্তুটা অনায়াসলভ্য নয়, আয়াসলভ্য বস্তু, তার প্রতি আকর্ষণটা বেশি হয়। কৃষ্ণ এখানে স্বয়ং ভগবান হয়েও, যিনি অলমাইটি, সমস্ত কিছু অঘটন ঘটন করতে পারেন, তিনি বলছেন সমস্ত রকম চেষ্টা করেও তিনি নিজে পারলেন না, তখন কি হলো, স্বাভাবিকভাবে নিয়ম অনুযায়ী সে সুখ মাধুর্য ঘ্রাণে লোভ বাড়িছে, সেই তার অন্তপক্ষে ঘ্রাণটা, সেই সুখের অর্থাৎ জিনিসটা না পাই, তার গন্ধটা অন্তপক্ষে কিরাম একটু বলে না, বস্তুটা পাচ্ছি না, তার গন্ধটা কিরকম ভাবে একটুখানি সে পাওয়ার জন্য লোভ, আর গন্ধটা পেলে আরো আরো তখন লোভ লোভ হবে। রস আস্বাদ দিতে আমি কইল অবতার, প্রেম রস আস্বাদ দিল বিবিধ প্রকার। সেই ওই যে অসম্ভব যে রস, যে আনন্দটা চেষ্টা করে তিনি পারলেন না, যে রাধারানীর মধ্যেই আছে একমাত্র, সেটার জন্য কি বললো না, তিনি এই প্রথম একদম একদম ফাইনাল লাস্ট ভার্ডিক্ট দিয়ে দিলেন, এটাই লাস্ট, এটা মানে শেষ কথা, মানে ফাইনাল অর্ডার, কোর্টের যেরকম লাস্ট অর্ডার, এইটাই লাস্ট, এরপরে আর নয়, সুপ্রিম অর্ডার, এরপরে আর কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না, সেটা এখানে বলে দিলেন, কনক্লুশন শেষ করে দিচ্ছেন। রস আস্বাদিতে আমি কইল অবতার, প্রেম রস আস্বাদিল বিবিধ প্রকার। সেই রসটা তাহলে আমি অবতার অবতীর্ণ হলাম, অর্থাৎ এই চৈতন্য মহাপ্রভু কথা কথা বলছেন, অবতীর্ণ হলাম কেন, ওই রসটাই আস্বাদন বলাচ্ছেন, এই কথাটা বারবার বলি, ওইটার জন্য, ওইটা কিভাবে, কি জিনিস, আর সেই প্রেম রস আস্বাদ দিল বিবিধ বিবিধ রকম ভাবে, আর বিবিধ রকম কেন 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 বললো, আগের বারে হয়েছে যে মূল যেটা আর আনুষঙ্গ, অর্থাৎ এই যে সিঙ্গার রস, আদি রস, মধুর রস, এটা মানে এর মধ্যে সমস্ত রসই আছে, মূল ওটা, আর আনুষঙ্গ সব রসই আছে, সেই জন্য বিবিধ প্রকার, শান্ত দাস, যত রকমের রস আছে সব মূলটার সঙ্গে সঙ্গে হয়ে গেল। রাগ শুধু কি তাই, তাহলে স্বার্থপর আমি, আবার সেটা বলবো, ওই সেই শ্লোকটা, ওটা প্রথমে বলেছিলাম, ওটা চৈতন্যের মধ্যে এইটাই, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন,
রাগ মার্গ ভক্তি লোকে পুরীতে চারণ, রসিক শেখর কৃষ্ণ পরম করুণ, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। ওই ইচ্ছার কথা এতক্ষণ ধরে বললেন, এবার ইচ্ছার কনক্লুশনটা কি না ওইটা বলছেন। প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, এটা বলে দিলেন, তাহলে তো স্বার্থপর হয়ে গেল। আর রাগ মার্গ ভক্তি লোকে পুরীতে পৌঁছানো, সেইটার সেই লাইনটাই এখানে বলে দিচ্ছেন, বলে শেষ করছেন। ওই জন্য সব মাথায় রাখতে হবে, রাগ মার্গে ভক্ত ভক্তি করে যে প্রকারে, তাহা শিখাইল লীলা আচরণ। ব্যাস, চরম, এখানেই শেষ। এবার যা আছে এগুলো সেই উপসর্গ, এইখানেই আসল এটা পরিচ্ছেদটা, ওই শ্লোকটা শেষ হল। শ্রী দাদা প্রণাম শেষ করে দিল, আর ওই দুটো শ্লোকের যে মানেটা বলে দিলেন। রাগ মার্গে ভক্ত ভক্তি করে যে, অর্থাৎ রাগ মার্গ কি, রাগ মার্গের ভক্ত, আমি রাগ মার্গে, ওইরকম কথা না। রাগ মার্গের ভক্ত অর্থাৎ রাগ মার্গের ভক্তিটাই, সেই ভক্তি যার মধ্যে আছে তিনি রাগ মার্গের ভক্ত। অর্থাৎ যা যেরকম ভক্ত সেরকম তার ভক্তি, আর যেরকম ভক্তি আছে সেরকম সে স্ট্যান্ডার্ডের ভক্ত হলো, এরকম এরকম বুঝতে হবে। এই এরকম ওই রকম যা তা বলে দিল একটু রকম ভাবনা, যেরকম ভক্ত তার সেরকম ভক্তি আছে। আর যেরকম ভক্তটা কেমন, তার ভক্তিটা যে স্ট্যান্ডার্ড। তাহলে এটা বুঝতে পারছো না, তাহলে তার ভক্তির লক্ষণটা দেখি, ভক্তির তার কি চাকচিক্য কিরকম আছে তার দেখি বোঝা যাবে, যেটা আদৌ গুণীভূত ভক্তি নাকি প্রধানীভূত ভক্তি মিশা, নাকি কেবলা ভক্তি। কেবলা ভক্তির মধ্যে ওই বললাম শুদ্ধা ভক্তি, প্রেমা ভক্তি আর প্রেমানন্দ সেবা ভক্তি, এই তিন প্রকার। কি সেটা একমাত্র কি করে হয়, ওই উচ্চাঙ্গের ব্যাপারে ওই রাগ মার্গ, অর্থাৎ রাগ মার্গ মানে অর্থাৎ ওই এখানে কনক্লুশন হয়ে গেল। সেই আগে অত কথা বলা হয়েছিল কেন না, ওই গোপীরা কিরকম রাগ, বুদ্ধি সেখানে অফ হয়ে গেছে। এখানে বললো, আগে তো ওই গোপীদের কথা বললো, তারা সব ছেড়ে দিয়েছে, সমস্ত কিছু ছেড়ে, স্বজন ছাড়া সম্ভব নয়। রাগমা মানে ভজের ওই গোপী প্রেম, তারা কিভাবে ভগবানের সেবার জন্য, তার প্রীতির জন্য কি না করতে পেরেছে, কি অসম্ভব, এবং স্বাভাবিকভাবে সেই অসম্ভব সম্ভব করেছে। সেটা স্বাভাবিকভাবে, কোনো বুদ্ধি সেখানে কাজ করেনি, বিচার সেখানে অফ হয়ে গেছে, বিচার কোনো করেনি। কি পাবো, লাভ ক্ষতি, স্বর্গ বা নরক বা যন্ত্রণা বা লাঞ্ছনা বঞ্চনা, ওইসব চিন্তা করে সেই গোপীরাও তুচ্ছ হয়ে গেছে। এখানে গোপীদেরও ভগবান ত্যাগ করছেন, কেন নাকি ওই যখন ওই কংসারী রূপী সংসার বাসনা বদ্ধ শৃঙ্খলা, ওই শ্লোকটা ওখানে দেখো, সব এখানে আনতে হবে, ভুলে গেলে হবে না। তিনি ওই জন্যে রাধা মাধা কি তত্ত্বে আছে বজ সুন্দরী, তাদেরও তিনি ছেড়ে চলে গেলেন। এই রাধারানী, সেই রাধারানীর কথাটাই এত পরে নির্ভয়েতে এখন বলতে লাগলেন যে আর ওরা অভক্ত উষ্টরা শুনবে না তো, তাহলে কি হলো না, ওদের কাছে বলার কথা নয়, এটা সবার জন্য নয় এগুলো। এবং ওই ভক্তদের জন্য, যারা অভক্ত ওদের তো নয়, যারা গুণীভূত ভক্ত অর্থাৎ ওই ভক্তি আচরণ করছে কিন্তু সমস্ত সবকিছু মিলিয়ে এটাও হবে ওটা, ওদের জন্য নয় এইসব ভক্তি। আবার যারা কি প্রধানীভূতা ভক্তি করছে কিন্তু তার সঙ্গে একটা সামান্য একটুখানি ছাড়তে পারছি না, এইটুকু আছে, ওদেরও নয় প্রধানীভূত। তাহলে কেবলা শুদ্ধ একমাত্র ওই কেবলা, ওই কেবলা ভক্তির মধ্যে কি ওইটা কথা শুদ্ধ ভক্তি, ওইটা হচ্ছে রাগমার্গ। কেবলা মানে হচ্ছে না, সেই রাগমার্গ কেবলা ভক্তির মধ্যে বলছে কি ওই শুদ্ধা ভক্তি, তার উপরে তর হচ্ছে কি না প্রেম ভক্তি। প্রেম মানে ওই শান্ত দাস মধুরের মধ্যে মধুর। এবার তার মধ্যে তমটা কি না প্রেম সেবা আনন্দ, ওই প্রেম সেবা আনন্দ, অর্থাৎ যার জন্যে যেটা দেখে ভগবান স্বয়ং লালায়িত এ কি করে সম্ভব, সেটার জন্য কি করলেন যে তিনি আস্বাদন করার চেষ্টা করে পারলেন না, যার জন্য তিনি অবতার হলেন, হয়ে তিনি নিজে ওই প্রেম রস সেবা,
প্রেম রস আস্বাদিল দুধে পোকা করে কি করলেন না রাগ মার্গে ভক্ত ভক্তি করে যে যে প্রকারে তা শিখাইল লীলা আচরণ দ্বারা। অর্থাৎ এইটা এই খুব গুরুত্বপূর্ণ বিষয়। ওইসব রাগ মার্গ করছে না, আচরণ করছে, ভক্তি এরকম করলেই হবে, ওইসব করছে করে ফেলছি আমার মতো মন করা, ওসব ফাজলামির এখানে নেই, ওসব নয়। এখানে রাগ মার্গের কোনটা, অনেক রাগ মার্গের ভক্ত ভক্তি করে যে প্রকারে তাহা শিখাইলা লীলা, অর্থাৎ তিনি স্বয়ং শেখালেন। তার মানে কি, এটা ছিল না, এইটাই ছিল না। অনর্পিত চরিণ চিরাদ মানে হচ্ছে এইটাই, ওই নাম করে হরিনাম করো হরিনাম করো হরিনাম করো, ওই প্রেম প্রেম প্রেম, ওইসব প্রেম নয়, ওসব প্রেম নয়, ওসব হরিনামও নয়, ওসব নাম সংকীর্তনও নয়, ওসব হরি কথাও নয়, ওসব ভক্তিও নয়, ওসব ভক্তও নয়, সব বাদ হয়ে গেল। কি বলছেন এখানে তিনি বলছেন, দেখো তাহা শিখাইলা, যেটা শেখা আছে জানা আছে তার জন্য আমার কি মাস্টার দরকার লাগে? মাস্টার লাগে নাকি? সে সাধারণ মাস্টার কি কথা, স্বয়ং ভগবান তিনি স্বয়ং এসেছেন, নিজে চেষ্টা করে এটাকে পার পারেননি তিনি, যার জন্য সেই জন্য রাধারানী, সেই রাধারানীর ভাব নিয়ে, ওই রাধারানী কে না, যার জন্য সমস্ত এইরকম গোপীদেরও তিনি ত্যাগ করেছেন, সেটা তিনি আস্বাদন করলেন। তাহলে এটা তো অসম্ভব বাবা, আমাদের পক্ষে সময় আমাদের তাহলে কি দরকার? না, তাহলে তো তিনি ভগবান স্বার্থপর হয়ে গেলেন। সেই অসম্ভবটাও তিনি এত এই জন্য করুণায় অবতীর্ণ করবে, এত করুণাশীল তিনি, সেই বস্তুটাকে তিনি এই জীবের জন্য দিয়ে গেলেন, তোমরা আস্বাদন করো। তো কি বলে এটা ফাজলামি করে না, সেটা তিনি নিজে স্বয়ং ভগবান নিজে মাস্টার, অর্থাৎ ছিল না, কেউ জানবে না, জানতো না, জানা সম্ভব নয়, আজও জানে না, আজও জানা সম্ভব নয়। ওই একমাত্র তাহলে কি তিনি যেভাবে শিখিয়েছেন ওইভাবে তাহা শিখাইলে বলেন, তাহা শিখাইলা তা লীলা আচরণ, ওই তিনি অর্থাৎ যেভাবে তিনি আচরণ করেছেন, ভক্তি আচরণ কিভাবে ভক্তি করতে হয়, ওই টোটাল ব্যাপারটা সম্পূর্ণটা। চৈতন্য মহাপ্রভুর কথা শুধু ওই গল্প বলে গেল ছড়ার মতো করে গান গেয়ে, এসব ফাজলামি নয়, এসব না করো, করতে পারো, সবাই করো, তোমার মঙ্গল হবে, অবশ্যই হবে। মানে সে উৎসাহ ভেঙে দেওয়ার কথা না, যে কোনো ভাবে যেন তেন কনে, মানে যেরকম ভাবে যে কোনো ভাবে করলেই ফল হবে, হরিনামও তাই হবে, যে কোনো ভাবে হরিনাম, এটা তো ঠিক কথা, সমস্ত শাস্ত্রে বলেছে। আমি যে বলছি, আমি ওখানে ওই কথা মনে আমি বলতে চাচ্ছি না, পাবে ভগবানের নিতাই গৌর যেভাবেই বলো না কেন, ভগবানের নাম যেভাবেই করো না কেন, ভক্তি আচরণ ভান করে করলো, ভক্তির ভান করলো, তাহলে ফল পাবে। পুতনা ইত্যাদি যারা আছে, হিংসা করে ভগবানকে মারতে এসেছিল শুধু ভক্তির ওই ছল করে, বেশ করে, এই যে যারা বলি এইসব পোশাক পরে যারা বসে আছে, লাল কাপড় সাদা কাপড় নানা রকম কাপড় পরে, যে কোনো ভাবে করলে তারা ফল পাবে, কিন্তু ও ফলটা কি মূর্খের মতো, ফল তো পাবে এই তুচ্ছ ফলের জন্য, সেই জন্য এইসব। আর কি কথা বললেন এখানে, ভগবান যে ভক্তির রাগ মার্গে ভক্ত ভক্তি করে যে প্রকারে তা শিখিকালা, এই ভক্তি আর ও ভক্তি নয়, এই কথাটাই বারবার বলতে চাচ্ছি। এই ভক্ত আর ওই ভক্তটা নয়, সবই সমান বাবা, সবাই ভক্ত, ওই সবাই তো করছে বাবা, আমার কাছে বাবা সব সমান, ওই ছোট তুলসী আর বড় তুলসী একই। আবার এইরকম করে কেউ আবার তারাই এবার বলে এই মহারাজ অমুক অমুক গুরু ওই মঠে আছে, অমুক আছে, এরা ওই বাবাজি অমুক, এই বিরাট, এই মশাই, ওর এত শিষ্য আছে, ও বড়, এরকম বলে। এইসব বিচার এখানে নেই, ও সব কিছু বাদ। তাহলে কোনটা হলো না, ওইটা তাহা শিখাইলা লীলা আচরণ দ্বারা, অর্থাৎ যিনি ওই চৈতন্য মহাপ্রভু যেভাবে যে বস্তুগুলো তিনি করেছেন, লীলা আচরণ করেছেন, শুধু কি তাই? তাহলে ওই রকম আমরা কি করতে পারি না, সেইটা করার জন্যে যে যোগ্যতাটা আহরণ করতে হবে তাকে, সেটার জন্য তিনি রূপ গোস্বামী, সনাতন গোস্বামীদের দিয়ে তিনি বলে দিয়েছেন, গ্রন্থে মধ্যে লিখে দিয়ে গেছেন, ষট সন্দর্ভ ইত্যাদি আদি, সিন্ধু শিক্ষাস্তক বা উপদেশামৃতম, সমস্ত এরকম যে আছে, সেইগুলোর দ্বারা
যারা জানে সেই মতো ভাবে যারা চলছে বা চলার চেষ্টা করছে, চেষ্টা করলো, যারা ওইটার জন্য নিষ্কপট ভাবে অন্যায় ভুলে শুনলাম জ্ঞান কর্ম দমান্বিত হয়ে যারা চেষ্টা করছেন, ইচ্ছা করছেন, নিষ্কপট ভাবে ইচ্ছা করছেন, তাদেরও একদিন হবে। তার প্রমাণ কোথায় কেন আমি করে বলছি, ভাগবতের মধ্যে বলে দিয়েছেন, পৃথিবী শুশ্রূষবি তৎক্ষণাৎ। পৃথিবী যারা করছেন তারা তো কৃতি, তাদের চরণ কোটি কোটি নয়, কোটি 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 কোটি, এরকম উদ্ধব মহারাজ বলেছেন, তাদের চরণে দণ্ডবত। তারা তো এক্সেপশন, ব্যতিক্রম তারা। আর যারা পারছেন না, পারেননি এখনো পর্যন্ত, কিন্তু চেষ্টা করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, মানে বুঝতে পেরেছেন, একটু অনুভব হয়েছে, কান্নাকাটি করছেন, কিন্তু পেয়ে উঠছেন না, নিষ্কাপড় ভাবে চিচ্ছেন, তারাও প্রণাম বিশাল, তারাও বড়, শিব ব্রহ্মা নারদ পর্যন্ত তাদের প্রণাম করে পায়নি, কিন্তু না না পাওয়া অবস্থা। কিন্তু ওই ওই যারা বুঝেছে এটা, যে কি বস্তুটা আমার দরকার, আমার প্রয়োজনটা কি, প্রেম প্রয়োজন, ওই প্রেম মানে প্রেমানন্দ, প্রেম সেবা আনন্দ। কি প্রেমানন্দ? প্রেম সেবা আর আনন্দ, এইটা হচ্ছে কথা, প্রেম সেবা আনন্দ, এইটাই মহাপুরুষ শেখাতে। অর্থাৎ কি হলো ভক্তি, আগে তো অনেক কিছু বলেছে যে যে গুণীমতা এসব তো হয়ে গেছে, কিন্তু এখানে কি সেই তার মধ্যে আবার কেবলার মধ্যে মানে সুপারলিটিভ ভক্তি, প্রেম ভক্তি, আর কি প্রেম সেবানন্দ ভক্তি, ওইটা তিনি নিজে সেই ভগবান এসেছেন আসন্ন, ওইটার দ্বারাই এটা সম্ভব, আসন্ন আর সম্ভব না, কত বড় জিনিসটা। আর তিনি তার ব্যবস্থাপত্র দিয়ে গেছেন, ব্যবস্থাপত্র, যে কিভাবে এই ভক্ত ওই ভক্তির দ্বারাই, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ করেছেন না, ওই ভক্তি দ্বারাই মাত্র পাওয়া যাবে, এই রস আস্বাদন করা যাবে। সেই ভক্তিটা কিভাবে পাওয়া যায়, সেই ভক্ত কিভাবে পাওয়া যায়, সেইগুলো তিনি নিজে আচরণ করে রূপ সনাতন দ্বারা ইত্যাদি, মানে গোস্বামী পার্শ্বদের দ্বারা গ্রন্থাকারে লিপিবদ্ধ করে দিয়ে গেছে। কেন? যাতে অসুররা ওরকম ভাবে নকল করে, এগুলো অসুর তো ব্রহ্মমোহন বলে হচ্ছে, মোহিনী রূপে এসেছিলেন না, ওষুধের কাছ থেকে ওই সেই অমৃতটা নিয়ে ছিনিয়ে নিয়ে তাদের ভুলে তাদের ভোগছে, শুধু ভোগই জানেন এত, সে তাদের দিলে বিপদ তো। যার জন্য এই চাবিকাঠি এখানে দেওয়া আছে, আসবে এরকম করবে, হরে কৃষ্ণ এরকম করবে, ওইসব জঞ্জাল নেই, নোংরা নেই, আর এরকম এটা পেয়ে যাবে, এটা নয়। এখানে ভালো করে চাবিকাঠি দেওয়া আছে, পাবে, সবকিছু পাবে। রাজার কাছে গেলে যাও না, যা কিছু, রাজবাড়িতে গেলে কিছু না কিছু পাবে, অন্তত খেতে পাবে, লঙ্গরখানা খেতে পাবে, থাকতে পাবে ফ্রি, এগুলো তো আছে। ওই একদিন হলো, এটি ওরা ভাবছি বিরাট কিছু, পাও তো তোমরা যা কিছু পাচ্ছ করো, কিন্তু এটা নয়, এই জিনিসটা তাদের জন্য নয়। এই বিচারটা মাথায় ঠিক করে রাখো। এই জন্য এত কথা বলি, বারবার বলছি, অনেকে ভালো লাগছে না আমি জানি, বুঝতে পারো না, ওই একটা ওই ঘূর্ণামাত্র হয়ে গেছে একটা, হয়ে করে ঢং না, ওই চলো, ওই একটা তিলক, এই চলো, হরে কৃষ্ণ করলি, একটা দীক্ষা নিল, সবাই ওই একই বৈষ্ণব হয়ে গেল। এখন এটা বোঝা যাচ্ছে তো যেগুলো বলছি না, এই বৈষ্ণবের কথা এখানে বলেনি। মহাপ্রভুর যে অবদান আর বৈশিষ্ট্য, এটা নয়, এটা ছিল তো আগে, চিরকালই আছে তো এটা, সত্য তেতা দাপরে একদম যখন চরম কলি, সবসময় অন্যান্য কলিতে সবসময় এগুলো আছে, কেন নতুন কি? এটার জন্য তাকে মহাবদান্য বলা হয়নি। মহাবদান্য হচ্ছে এইটা, যেটা অসম্ভব, যেটা নিজে পাচ্ছিলেন না ভগবান, স্বয়ং ভগবান তার কাছে অসম্ভব ছিল, সেই অসম্ভবটা তিনি যে জন্য সম্ভব করলেন, সেটা আবার জীবের জন্য তিনি দিচ্ছেন। এটা কি করে হয়? এই জন্যই তিনি হচ্ছেন মহাবদান্য, মহাবদান্য। সেই জন্য যারা অতজ্ঞ, এইসব মূঢ়, এইসব না বুঝে উল্টো পাল্টা বলে দেয়, একে তাকে তুলনা করে মহাপ্রভুর অমুক, মহাপ্রভুর এর চাইতে মহাপ্রভু চেয়েও এসব কি করুণা, অমুক তমুক যারা বলে ফেলে, মানে আবর যাকে বলে আর কি, কিছুই তত্ত্ব জানে না তারা, তাদের কথা। এইটাই যে অল্প করে উনি বলেছেন নিগুড় রহস্যটা, এইটাই হচ্ছে এই নিগুড় রহস্য, যে বুঝতে পারে। আবার এখানেও বুঝিবে রসিক জন না বুঝিব, তাদের জন্য না। এবার বলছে এই তিন তৃষ্ণা মোর নহিল পূরণ, বিজাতীয় ভাবে নয় তাহা আসন। বিজাতীয় ভাব জানো, অর্থাৎ ওই মানে বিষয় জাতীয়
আর আশ্রয় জাতীয়, তিনটে বিষয়, এগুলো সব মাথায় রাখতে হবে। বিজাতীয় ভাবে মানে যে অর্থাৎ ওই আশ্রয় জাতীয় ভাব ছাড়া, ভক্ত জাতীয় ভাব ছাড়া সে সম্ভব। সেজন্য কি করলেন না, রাধিকার ভাব ক্রান্তি অঙ্গীকার কিনে সেই তিন সুখ কহু নয় আস্বাদনা। আবার রাধিকার ওই রাধা রানী, সেই রাধা রানী কিন্তু রাধা রাধি করছে, রাধা ওই রাধা রানী, যেটা মানে ভগবানের কাছে অসম্ভব ব্যাপার, যে অসম্ভবটা যে যিনি সম্ভব করেছিলেন, যে সেই ভগবানও রাধারানীর কাছে বশ হয়ে যাচ্ছে। আবার সেই বশীভূত ভগবান তিনি বশ হয়ে যাচ্ছেন যার কাছে, তিনি আবার সেই ভগবানের কাছে সেই কৃষ্ণের মধ্যে কি এমন পেয়েছেন সেইটা তাকে বশীভূত করছে, তিনি আবার বশ হয়ে যাচ্ছেন, সেই রাধারানী বশ হয়ে যাচ্ছে। কি ব্যাপার? এইটাই হচ্ছে আশ্রয় জাতীয় রস। আশ্রয় জাতীয় ভক্তর মানে তাই, কিন্তু ওই 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 জিনিসটাই একেবারে স্পেসিফিক্যালি ওইটার জন্য ভগবান, কিন্তু স্বয়ং ভগবান তিনি হেজি পেজি আমাদের এরকম এরকম সবাই সবাই মহারাজ এরকম নাম না, সেই ভগবান তিনি এসেছেন আর সেই জিনিসটাই তিনি দেবার জন্য। আর দেবার মানে এটাও আবার আবার মনে করে দিচ্ছি, সেই জিনিসটাই দেওয়া মানে হয়তো একটা বস্তুর বিচারটা কিরকম ভাব, গুণগত আর পরিমাণগত, ওই গুণ কোয়ালিটিটা, 24 ক্যারেটের সোনা যেটা, ওইটাই ওই বস্তুটাই পাবে, কিন্তু পরিমাণগত সম্ভব নেই, জীবের তো আধার নেই, তো তার কাছে বস্তু নেই, কি করে ধরবে? হ্যাঁ, অনন্ত অসীমকে ধরবে কি করে? সেই জন্য ওইটা সম্ভব না, কিন্তু ওই জিনিসটা কি সেটা মানে চাট করে লাগলেই সে আনন্দে একদম বাস্ট হয়ে যায়, এত আনন্দ, সেটা নিগুড় আনন্দ। সেটা বলছে রাধিকার ভাব কান্তি অঙ্গীকার কিনে সেই তিন সুখ কহু নয় অসম্ভব, এটা অসম্ভব তিনি কনক্লুশন করছেন, বুঝেছেন? সেজন্য কি করলেন তাহলে, রাধা ভাব অঙ্গী করি ধরি তার বর্ণ, তিন সুখ আস্বাদিতে ভব অবতীর্ণ। এবার তিনি ফাইনাল কনক্লুশন করে নিলেন যে রাধিকার ভাব আর কি বর্ণ, রাধা ভাব অঙ্গী করি ধরি তার বর্ণ, মানে তার ভাবটা অঙ্গীকার করে নি আর তার বর্ণটা নিয়ে অঙ্গীকার করা, তো এর মধ্যে আবার বিচার আছে। আগে বলেছিলাম কেন আবার রংটা বর্ণটা আবার নিতে গেলেন, গৌর হবার আবার কীর্তন দরকার ছিল, ঠিক আছে? এটা করে ফাইনাল করেছে, সর্বভাবে কইল কৃষ্ণ এই তো নিশ্চয় হেন কালে আইলো যুগাবতার সময়। এবার একদম কনক্লুশন বিচার করে সিদ্ধান্ত নিয়ে গেলেন যে এই যদি করি তবেই হবে, আর ব্যাস, আর এইটাই একমাত্র পথ, একমাত্র, আর দ্বিতীয় কোনো পথ নেই, আর সে করতেই হবে, এত লোভ হয়ে গেছে, করতেই হবে সেটা করে। তিনি চৈতন্য মহাপুর অবতারের স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনি স্বয়ং ভগবান, যে তিনি চৈতন্য মহাপুর কেন হলেন, কি করে হয়, রাধা রানী কৃষ্ণ কি করে হয়, এসব সাধারণ সবাই মহাপুর বলেন, কত মহাপুর তখন চাষ হচ্ছে, যে যখনই শুনবে তার মানে বুঝতে পারছে, যারা যেখানেই এরকম একটা গন্ধ পাবে তখন ওদের পুজো পেলে চলে আসতে হবে। যারা মহাপুর মহাপুর মতো এখানে মানে বিন্দুমাত্র ওরকম বা তুলনা করতে চায়, সেখানে সেসব লোকগুলোকে পুঁতে ফেলে দিয়ে চলে আসছে, যতই তাদের বৈভব থাকবে। এইটাই তবেই ভাবে তোমাদের ভক্তি যদি কোনদিন হয়, বুঝলে? যারা বলে না এই মহাপুর এই মহাপুর অবতার, এই মহাপুর মতো, ওই মহাপুর যা দিয়েছে এরাও তাই করেছে, এই সব কথা যারা বলে তাদের মুখে থুতু দিয়ে চলে আসছেন। আবার বলছি কেন কেন বলছি, এতক্ষণ প্রমাণ হয়ে গেল যে আমার কথা নয়, কি তত্ত্ব তাদের কিছুই জানে, এসব কিছুই তারা জানে না, তারা হাতেলে মুড়ো গুলো তারা, তাহলে ওদের কথা এই উষ্টেটা সোয়ারের কথার মতো ওটা গরম করে দিয়ে বিষটা ত্যাগ করে দিয়ে চলে আসতে হবে। যদি ঠিক ঠিক মহাপুর ভক্ত চাও কোনোদিন, কোনো জন্মে যদি হতে পারি, এই আশাটা নিয়ে যদি কেউ থাকে, তাদের জন্য এই কিন্তু একটা বড় জিনিস কিন্তু করতে হবে। আর সবই সমান, সবই ওইসব নিয়ে, ওইসব থেকে
একবার দূরে চলে যাও, করছে ওদের দণ্ডবাদ প্রণাম করে, ঠিক আছে যাও, তুমি করছো তো করো। যদি কোনোদিন ভগবানের তোমার কি স্বীকৃতি হয়, এই তত্ত্বটা কি বুঝতে পারবে অন্তত, তাই এটা কেউ বোঝেই না, এটা কেউ বলেও না। আজকে এই পর্যন্ত থাক, আর রাত বেশি দেখতে পাচ্ছি না। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় সচিনন্দন গৌর হরি, জয় সপার্থ। শেষ হয়ে গেল, এটা শেষই হয়ে গেল। দেখ, পরের বার শেষ করে দেবো অফিসিয়ালি। এই শেষ চতুর্থ পরিচ্ছেদ। আর আসল একবারে নিবিড় তত্ত্ব, এর মতো নিবিড় তত্ত্ব আর নেই। এটা না বুঝলে চৈতন্য চৈতন্য বা মহাপুর কথা বলা শোনা বৃথা। বৃথা মানে ওইটা, আবার ওই কথাটাই বলছি, বৃথা মানে যে কোনো ভাবেই করলি তো হবে, আবার তো হবে, কিছু পাবে, কিন্তু এই যেটার জন্য মূল যে যে কারণটা, যে প্রাপ্ত, সেটা হবে না, কখনই হবে না। সেই প্রথম থেকেই সেটাকে ঠিক করতে হবে। সেই সেদিন বললাম বৃথা। বৃথা তো এই জগতের কোনো কাজ বৃথা যায় না, তাহলে এটা কি করে বৃথা হবে? যারা পড়ছে, শুনছেন, যারা চেষ্টা করছেন, তাতে কিছু পাবেন। কিন্তু ওদের কথা ওদের বাদ দিতে বললাম, কপটতা ভয় করছে, অন্য কিছু অন্য বিলাস নেই করছে, ওদের সঙ্গ ত্যাগ করতে হবে। আচ্ছা, নিষ্কপট ভাবে যারা বোঝেন, কিন্তু সরল, কিন্তু সরলতার অপর নাম হচ্ছে বৈষ্ণবতা। নিষ্কপট ভাবে, নির্ভেজাল ভাবে জানতে চাচ্ছে, সরেন্ডার, এই শরণাগতি। আমার বুদ্ধি বুদ্ধি দিয়ে হওয়া হবে না, আমার কি আছে না আছে আমি জানি না, আমি বোকা না বুদ্ধিমান আমি জানি না, পণ্ডিত না মূর্খ আমি জানি না, আমার যাই থাক আর যাই নাই থাক। নিরুপদি করুণেন শিশুচি নন্দনেন তয়ি কপটি ষটপি তৎপ্রিয়ে নার্পিতোস্মি দিতি খলু মম যজ্ঞা যোগ্যতাং তাম অগিন্দাং ধৈর্য নিকট নিবাসাং দেহি গোবর্ধনোত্তম। জয় সচিনন্দন গৌর। এইটা কোনো আমার যোগ্যতা অযোগ্যতা বিচার না করে, তুমি করুণাময়, তোমার অহৈত করুণাতে সবই সম্ভব। যদি হয়, আমি অন্তর্মুখী যেন নিষ্কপট হই, নির্ভেজাল, এটা তো আগে করি, এই ইচ্ছাটা আগে হোক, তো আগে এইটা হোক, যে নির্ভেজাল, ওইসব ভেজালের মধ্যে যেন যেন না যায়, আমাকে রক্ষা করো প্রভু, এইটা। গৌর প্রেমানন্দে হরি হরি বলবো। ঠিক আছে, এরা বন্ধ করে দাও।